আজকাল সত্যিকারের দিনদার ও ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে। কিভাবে বুঝবো কোন মেয়ে দিনদার আর কে দিনদার না? এই সমস্যা শুধু মেয়ের বেলায় না, এটা ছেলের বেলায়ও হয় যে পাত্র হোক পাত্রী হোক, এটা চেনাটা বড় কঠিন হয়ে গেছে। এখন এমন একটা সময়, এই সময়টাতে ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা সবসময় কঠিন, এখন আরো বেশি কঠিন। কারণ এখন মানুষের ভিতরে কপটতা, মুনাফিকি, দ্বিচারিতা, দুই রকমের চেহারা, এগুলো মানুষের মধ্যে এখন অহরহ হয়ে গেছে। কিভাবে বুঝবো? দেখুন, এটা খুব জটিল একটা কাজ। এই কাজটা কিছুটা সহজ হয় যেভাবে, সেটা হলো খুব পরিচিত সার্কেলে বিয়ে শাদী করার চেষ্টা করা। ধরেন কথার কথা, একটা মেয়েকে সবাই চিনে, আপনার মা বোন বা আপনি যাদেরকে চিনেন পরিচিত, তারা অনেক আগে থেকে দেখছে তাকে, তার নেচার, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার অভ্যাস, তার রুচি প্রকৃতি, এগুলো সবগুলো দেখে। ঠিক ছেলের ক্ষেত্রে একই অবস্থা। এটা একটা উপায় যে দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে জানে, চিনে, এরকম মানুষদের কাছ থেকে কি নেওয়া, মূল্যায়ন নেওয়া। দ্বিতীয়ত, ছেলে হোক আর মেয়ে হোক, পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে কিনা, ইলম আছে কিনা, একজন মুসলমানের যতটুকু ইলম থাকা উচিত ততটুকু আছে কিনা, কোরআনটা বুঝে পড়তে পারে কিনা। আমাদের দেশে একসময় দেখা হইতো যে কোরআন রিডিং করতে পারে কিনা, তাহলে মনে করা হতো হ্যাঁ এটা মানে কোয়ালিফাইড বিয়ের জন্য। তো এটা না, মূলত কোরআন বুঝে পড়তে পারেন কিনা, বুঝে পড়েন কিনা, অর্থ সহকারে পড়েন কিনা, আল্লাহ কি বলেছে সেটা জানার চেষ্টা করে কিনা, হাদিস জানার চেষ্টা করে কিনা, এটা হলো প্র্যাকটিসিং মুসলিমের মূল বিষয়। যে কোরআন হাদিস নিজে স্টাডি করে কিনা এবং সেটা অনুযায়ী চলার চেষ্টা করে কিনা, এটা যদি থাকে তাহলে তাকে প্র্যাকটিসিং মুসলিম এটা অনুমান করা যায়। এই ব্যাপারে তার ব্যাপারে সুধারণা করা যায়। দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর জীবনে তুষ্টির গুণ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ছেলেদের মধ্যে সবরের গুণ থাকাটা জরুরি, মেয়েদের মধ্যেও সবরের গুণ থাকা জরুরি। তো এটা কতটা আছে পাত্র পাত্রীর মধ্যে, সেটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মানুষের মাধ্যমে নিজে পরখ করে যাচাই করাটা দরকার। এবং ব্যক্তিগত সাক্ষাতে যখন দেখতে যাবে তখন এগুলো প্রশ্নোত্তর করে নেওয়া যেতে পারে যে তার চাহিদা কি। বিয়ের সময় মানুষ দেখে চেনা যায় না, তার পেছনে প্রিভিয়াস হিস্ট্রি সব দেখতে হবে। এর পাশাপাশি আপনার কাদের সাথে উঠা বসা করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মেয়ে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবেন, এই মেয়ের বান্ধবী কারা, সার্কেলটা কি, এটা দেখলে তার সম্পর্কে চেনা যায়। ওয়াতাবিরিস সাহেবা বিস সাহেবি, একটা শের আছে, আরবিতে কবিতা আছে যে বন্ধু দেখে মানুষ সম্পর্কে মূল্যায়ন তুমি করতে পারো। এই লোকটা কোন সার্কেলে চলে, কাদের সাথে উঠা বসা করে, অতএব তাদের ধাঁচের হবে। এই জন্য দিনই সার্কেলের মধ্যে যারা একটা সার্কেল মেনটেন করে চলেন, যে হ্যাঁ দিনের কিছু মহিলা আছে তারা দিনই কোনো বলয়ের মধ্যে আছেন, তাদের জানাশোনা উঠা বসা, সেখান থেকে মানুষের ক্যারেক্টার সহজে তুলনামূলকভাবে অনুমান করা যায়। ছেলের ক্ষেত্রে একই কথা। আর সর্বশেষ যেটি, সেটা হলো বংশ এবং পরিবার, এটার একটা প্রভাব আছে। তাদের প্রভাব ওই সন্তানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। কিছু কিছু ব্যতিক্রম হয় যে মা বাপ দিনদার না, কিন্তু মাশাআল্লাহ সন্তান অনেক দিন অগ্রসর, সেরকম হয়। তো এই মোটামুটি বিষয়গুলো দেখে আমরা পাত্র পাত্রী ভালো কি মন্দ নিরূপণ করতে পারি।